নমস্কার, আমি চলে আসছি প্রীতম পিয়ম পেজ থেকে। আমি পূজা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ চলে যাচ্ছি আমরা হাটাজারিতে, হাটাজারির শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে। আমরা ঘৃত প্রদীপ ধরাবো, তার উদ্দেশ্যেই চলে গেলাম। কিন্তু ঘৃত প্রদীপটা কোনো একটা কারণে আমি ধরাতে পারছি না, বাকিরা সবাই ধরাচ্ছে। এই তো এদিকে ভাইয়া টিকিট সংগ্রহ করছে। এই তো আমি কিছুটা ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, এরপরে মূল মন্দিরে চলে আসলাম। প্রত্যেক বছরই এই কার্তিক মাসের 15 তারিখের পরে ঘৃত প্রদীপ ধরানো হয়, আর সেটা তো অবশ্যই আমি করি, আমার খুবই ভালো লাগে। এই তো এদিকে ভাইয়া বৌদি সবাই মিলে ছবি তুলছে, আর পুজোর জন্য ভাইয়ারা প্রস্তুত হয়ে গেছে। এদিকে বাবাকে স্নান করানোর পরে মনোব্রত শুরু হয়ে যায়, তাই সবাই মিলে মনোব্রত করছে। চারিপাশে ভক্তরা বসে প্রদীপ ধরিয়ে বাবার কাছে প্রার্থনা করছে। অনেক সুন্দর লাগছে চারিপাশে দেখতে। এদিকে কীর্তনও শুরু। এই তো এদিকে কীর্তন চলছে, এদিকে মনোব্রতর উপবাসও চলছে। সবাই প্রদীপের সামনে প্রার্থনা করছে। এই তো মনোব্রত শেষের দিকে এবার সবাই প্রদীপ নিয়ে সারিবদ্ধ হয়ে প্রদীপকে বিসর্জন দিবে। বিসর্জন না, আসলে ভাসিয়ে দিবে। তো এই দৃশ্যটা খুবই সুন্দর এবং খুব ভালো লাগে। মানুষের মনস্কামনা নিয়ে প্রদীপটাকে জলে ভাসায়, খুবই ভালো লাগে। তো এই তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রীতম পিয়ম পেজের সাথে থাকবে। এই তো দেখো পুকুরে পাড়ে সব প্রদীপগুলো একসাথে ভাসাচ্ছে, খুবই ভালো লাগছে আমাদের দেখতে। সবাই প্রসাদ গ্রহণ করে মনোব্রত পুজোটা সম্পূর্ণ করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।